Song number 2, Here Am I to Worship. Light of the Lord is set down into darkness. Light of the world, you set down into darkness. Open my eyes, let me see. Beauty that made me
see, I see the one that God. So here I am to worship, here I am to bow down, here I am to say that you're my God. You're altogether lovely, altogether holy, altogether wondrous, good to me. Amen. সব বিষয় পাখি থেকে পাঠ করি এবং প্রার্থনায় যাই, আমরা আসলে স্থির করি আমাদের নীরব হয়ে এবং আমাদের সদাপ্রভু ঈশ্বরের উপস্থিতিতে আমরা তার সান্নিধ্যে আমাদের মন রাখি। যা কিছু হোক না কেন, সকালে অথবা গতকাল অথবা গত সপ্তাহে যা কিছু হচ্ছে না কেন আপনার জীবনে সমর্পণ করি সমস্ত কিছু এবং আমরা তার উপস্থিতিতেই আসি। পাঠ করছি গীত সংহিতা 92 অধ্যায় 1 থেকে 8 পদ। হে সদাপ্রভু মহান ঈশ্বর, 10 তারা ও সুর বাহার বাজিয়ে আর বিনা ঝংকার তুলে তোমাকে ধন্যবাদ দেওয়া, তোমার প্রশংসা গান করা, সকালে তোমার অটল ভালোবাসার কথা আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা কত না আনন্দের ব্যাপার। হে সদাপ্রভু, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে, তোমার সব কাজের জন্য আমি আনন্দে গান গাইব। হে সদাপ্রভু, তোমার সব কাজ কেমন মহৎ আর তোমার চিন্তা কত গভীর। যার অন্তর অসার সে তা জানে না, যার মধ্যে বিবেচনা নেই সে তা বুঝতে পারে না। দুষ্ট লোকেরা যদিও ঘাসের মতো বেড়ে ওঠে আর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি, তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল সবার উপরে থাকবে। আমেন। আসলে প্রার্থনায় যে ভাই বোনেরা আমাদের প্রার্থনা করবেন। প্রার্থনা করি সর্বস্ব পিতা, এই সুন্দর দিনে বাবা সে তোমার উপাসনার উদ্দেশ্যে বাবা সে একত্র হয়েছে আমরা, আমি সে তোমার গৌরব তোমার প্রশংসা করি, কারণ তুমি সে দয়ালু, তুমি সে চিরমঙ্গলময়, চির শান্তির ঈশ্বর বাবা। তুমি সে তোমার ভালোবাসা বাবা দেখাও আমাদের প্রত্যেক দিনকার জীবনে বাবা। সে তোমার বাক্য যেভাবে বলে বাবা, সে তোমার চিন্তা কত গভীর, তোমার সেই আমরা সেটা হয়তো সে তোমার বাক্য বলে যে তোমার চিন্তা আমাদের চিন্তার চেয়ে উঁচু বাবা। সে আমরা সে হয়তো কল্পনা করেও বা আমরা ভেবেও হয়তো বুঝতে পারি না বাবা, কিন্তু তুমি কতটা বাবা সেই আমাদের উপরে বাবা সে তোমার আলো, তোমার দয়া বাবা সে তুমি বর্ষাও। যতই না আমরা সে ভুলে যাই বাবা শুধুমাত্র বাবা, সে তোমাকে সে যোগ্য স্থান দেই না বাবা আমরা অনেক সময়, কিন্তু তবুও তোমার ভালোবাসা তুমি প্রত্যেক দিন বাবা সে আমাদের উপর বর্ষাও বাবা। সেই জন্য আমি তোমার গৌরব তোমার প্রশংসা করি, কারণ তুমি সে আলফা ওমেগা বাবা, সে তুমি সমস্ত কিছুর উপরে রয়েছো। আজকে এমন কিছু নাই বাবা যেটার উপরে বাবা সে তুমি নেই বাবা, সমস্ত কিছু আজকে তোমার কথায় বাবা সে পরিচালিত হচ্ছে বাবা। আমি সেই উপাসনায় আসি বাবা, তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের অন্তরকে বাবা সে তুমি স্থির করো, যেন আমরা স্থির হয়ে বাবা সে আমরা তোমার সেই মহত্ব যেন বুঝতে পারি, আমরা যেন অনুধাবন করতে পারি। আমাদের হৃদয়ে সে তুমি সে চেতনা দাও, আমরা যেন নম্র চিত্তে আনন্দ চিত্তে যেন তোমার ঘোষণা করতে পারি। আমাদের সঙ্গে থাকো, এই সময়কে তুমি আশীর্বাদ করো বাবা। এই পুত্র প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। Amen. আসলে রিভিউলি গাই অন্ত দিয়ে গাই ইউ মাই অরিজিনাল জিসাস নাম অফ গড what is in name. You are my only
are my only God. Jesus. Jesus. And all God. Lord, Jesus. You are my only God. Listen, Jesus. Whenever you pick me up, when I am down, you fill my cup. You are my only God. In the name of Jesus, Lamb of God. Jesus, Lamb of God. Lord, is your name. You took my sins upon the cross. You took it I was born. You are my only God. You took my shame, my guilt, my pain. You were rejected for my gain. You are my only God. Jesus, Lamb of God. Lord, is your Amen. যিশু আমাদের কান্ডে দিই, আমাদের প্রাণের একমাত্র ভরসার জায়গা। আসুন আমরা গাই যে দাঁড়ানো যিশুর পক্ষে খুশি শূন্য গান। আমরা হাত দিয়ে আমি স্বরে গাইব।
be seated. Good morning, brothers, sisters, and friends. Good morning. আশা করছি আমরা সবাই ভালো আছি। আমার খুব ভালো লাগছে যে গত সপ্তাহে আসলে আমরা বেশ কয়েকটা জায়গাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। প্রথমত গত শুক্রবার আমরা চার্চের পরে আমরা সেই উল্লেস রুমে গিয়েছিলাম সমুদ্রে। সেখানে আসলে আমরা কয়েকদিন আমরা গিয়েছিলাম। তো তারপরে আমরা নৌ ভ্রমণ করেছি। আবার এই সপ্তাহে আমি এবং আমাদের ভাই আলবার্ট আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম আমাদের যদিও একটা সংস্থার কাজে, ফোকের কাজে আমরা গিয়েছিলাম। কিন্তু দুটো জায়গাতে আসলে যে জিনিসটা আমরা দেখেছি বা আমি আসলে করেছি, এক হচ্ছে যে সমুদ্রের ওখানে আসলে অসুস্থ মানুষদেরকে দেখেছি সে সমস্ত ছোট ছোট শিশুদের যারা আসলে আশ্রয়হীনতা পাওয়া মানুষ বা তারা বিভিন্ন রকমের শারীরিক প্রতিবন্ধী। আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম আসলে একটা প্রজেক্টের কাজে, কিন্তু সেখানে আসলে মানুষের যে অর্থনৈতিক অবস্থা বা এখন আবার শুনতেছে যে বন্যা, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন তাদের প্রায় দৌড়াতে বন্যা পানি চলে এসেছে এবং ইতিমধ্যে অনেক জায়গা শুনেছি যে গতকালকে শুনছিলাম যে সেখানে প্লাবিত হয়েছে আবার বন্যায় ডুবে গিয়েছে। মানুষের আসলে দুরবস্থা, কত রকমের দুরবস্থা আছে। যারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে হসপিটাল গুলোতে যাই বা আমাদের এখানে অনেক বোনেরা আছেন যারা বিভিন্ন হসপিটালের সাথে জড়িত রয়েছেন বা তারা সেখানে কাজ করছেন, তাদেরকে আসলে প্রতিদিন অসংখ্য অসুস্থ রোগীদের সংস্পর্শে আসতে। আমি এটা কেন বলছি, যে কারণ আমরা আজকে এখানে যারা উপস্থিত রয়েছি জাস্ট একটু আমরা চিন্তা করে দেখতে পারি কিনা যে আমরা আসলে বা ঈশ্বর আপনাকে আমাকে তাদের জন্য কত বেশি ভালো অবস্থানে রেখেছেন। আজকের গানগুলো বেশ আমার কাছে অনেক চমৎকার লাগছিল এবং আমি একটু রিলেট করছিলাম যে আজকে আমি আসলে যে ছোট্ট একটু অংশ বাইবেলের অংশ আমি চুজ করেছিলাম, তো সেটার সাথে আসলে অনেকগুলো মানে বিষয় আসলে মিলে যাচ্ছিল এবং সেখানে আসলে বলা হয়েছে আমি একটু জাস্ট ছোট পদটা যেটা আসলে চুজ করেছি সেটা করতে চাই, দেন আমরা রিলেট করতে পারবো। গীতসংহিতা 95 অধ্যায় যেখানে বলা হয়েছে 1 থেকে 3 পদ আমি পড়তে চাই। গীতসংহিতা 95 অধ্যায়, এসো আমরা সাধারণ উদ্দেশ্যে আনন্দের গান গাই, আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশ্যে আনন্দ করি। চলো আমরা ধন্যবাদ দিতে দিতে তার সামনে যাই, গানের মধ্য দিয়ে তার উদ্দেশ্যে আনন্দ দূর করি। সর্বের মহান ঈশ্বর, সমস্ত দেব দেবতার উপরে তিনি মহান রাজা। আজকে আমরা সুস্থ রয়েছি, ভালো রয়েছি, আমরা কেউ বলতে পারবো না যে আমরা আমাদের নিজেদের শক্তিতে, নিজেদের ক্ষমতায় বা নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বিতার কারণে আসলে আমরা সুস্থ রয়েছি। এটা আসলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছে সেই মহান ঈশ্বর, তিনি যদি আপনাকে আমাকে সুস্থ না রাখেন তাহলে আসলে আমরা কেউ কিন্তু আসলে আজকে এখানে উপস্থিত রয়েছি আমরা কিন্তু আসলে সেই নিশ্চয়তা আমরা দিতে পারতাম না। আমি গতকালকে আমার ছেলের সাথে শেয়ার করছিলাম, কথা বলছিলাম, যখন বলছিলাম যে আমাদের জীবনটা হচ্ছে এত অনিশ্চিত যে এই রুম থেকে বের হয়ে হয়তো আমি টয়লেটে যাব, কিন্তু টয়লেট থেকে যে আমি ফিরে আসবো তার কোনো নিশ্চয়তা নেই। আমরা সেরকম একটা অবস্থানে আছি, কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রতিদিন তিনি আমাদেরকে আমাদের প্রয়োজন যা তিনি আমাদেরকে জুগিয়ে এসেছেন, প্রতিদিন তিনি আমাকে সুরক্ষা দিয়েছেন এবং আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা তারই, তাকে গৌরবান্বিত করার জন্য তিনি আমাদের সুযোগ দিয়েছেন যাতে আমরা এখানে আসি, যাতে তার গৌরব করি। এবং এখানে আসলে শেষ পদে বলা হয়েছে যে তিনি সমস্ত দেব দেবতার চেয়ে মহান ঈশ্বর, অর্থাৎ আমরা যে ঈশ্বরের উপাসনা করি তিনি এমন ছোটখাটো ঈশ্বর নন যে তিনি তার কোনো ক্ষমতা নেই বা তিনি আসলে জড়মূর্তি বা তার কাছে আসলে তাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যেতে হবে, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং আসুন ভাই বোনেরা, যেখানে প্রথম অংশে বলা হয়েছে যেন আমরা তার উদ্দেশ্যে হাত তুলে আমরা যে জয়ধ্বনি করি, আমরা যেন আমাদের হৃদয়ের সমস্ত কিছু উজাড় করে আমরা যেন তার গৌরব প্রশংসা করি। আমার কাছে আসলে প্রথম আজকে যে শুরুর যে গানগুলো যেটা আসলে অনেক ইন্সপায়ারিং লাগছিল, যে আমরা প্রাণ খুলে সবাই গান গাচ্ছিলাম, যেটা আসলে অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। আমাদের ভাই প্রিয় যে লিড করছিল, চমৎকার ভাই তিনি লিড করছিল। আমাদের ভাই সে ডেভিড আজ ঈশ্বরের বাক্য নিয়ে আমরা আমাদের হৃদয় খুলে দিতে পারি। ঈশ্বর আপনার কাছে আমার কাছে যে যা প্রত্যাশা করছেন যেন আমরা তার উদ্দেশ্যে যেন আমরা জয় দিই, তার সমস্ত গৌরবের কথা যেন আমরা আসলে চতুর্দিকে যেন ছড়িয়ে দিই, তার প্রশংসা গানের মধ্যে দিয়ে। সুতরাং আসুন আমরা আমাদের হৃদয়কে যেন তার
কৃতজ্ঞতা যেন পরিপূর্ণ হয় এবং পরিপূর্ণ যেন করি। ঈশ্বরের বাক্য আমাদের আসলে সেটা সাহায্য করবে। সুতরাং আমরা আমাদের হৃদয়কে আমরা একসাথে তুলে ধরি এবং একই সাথে আজকে ঘোষণা সার্ভিসকে প্রার্থনা মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি, যাতে ঈশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আমাদের ভাই বিমুক্ত যেন পবিত্রতা দ্বারা যেন পরিপূর্ণ করেন, যাতে তার বাক্য তার মধ্য দিয়ে যেন তিনি আমাদেরকে ব্যবহার করতে পারেন বা আমাদেরকে আসলে জানান। প্রার্থনা করছি। প্রভু তোমাকে ধন্যবাদ জানাতে চাই গত একটি সপ্তাহ আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন স্থানে গিয়েছি, কিংবা আমাদের পরিবারে আমরা সময় দিয়েছি, কিন্তু তুমি আমাদের প্রত্যেকটা জায়গায় তোমাকে আশীর্বাদ করেছো এবং আমাদের দিনের জন্য যা কিছু প্রয়োজন ছিল সমস্ত কিছু তুমি জুগিয়েছো এবং তোমার সেই রক্ষাকারী দূত দ্বারা তুমি আমাদেরকে বেষ্টন করে রেখেছিলে, যাতে কোনো কিছু যেন আমাদেরকে যে কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত করতে না হয়। এবং আজকে তুমি আমাদেরকে তোমার সঙ্গে উপস্থিত করেছো যেন আমরা তোমার গুগল করতে পারি। প্রভু, আমরা আমাদের সমস্ত হৃদয়কে আমরা তুলে ধরতে চাই, সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে আমরা তোমার প্রশংসা করতে চাই, তোমার জয়ধ্বনি করতে চাই। তোমার সেই মহত্ব এবং তোমার সেই নিজের সর্বসৃষ্টি সর্বময় ক্ষমতার অধিকারী, সেটা আমরা প্রশংসা গানের মধ্যে দিয়ে আমরা সেই তুলে ধরতে চাই। এবং একই সাথে প্রভু এই সময় আমি সেই আমাদের ভাই সেই ডেভিডকে তোমার সবাই রাখতে চাই, তোমার সেই পবিত্রতা দ্বারা এবং তোমার সেই বাক্য দ্বারা পরিপূর্ণ করা, যাতে তার মধ্যে দিয়ে যে বাক্য আমাদের সামনে উপস্থাপিত হবে আমরা তা গ্রহণ করতে পারি তোমার রাজ্য বৃদ্ধির জন্য এবং তোমাকে গুণমানিত করার জন্য ব্যবহার তোমাদের সামনে থেকে এই ঘোষণাকে তুমি সেই তোমার আশীর্বাদ প্রার্থনা আমাদের এবার ভাবনা শুনতে যারা আমরা পৌঁছে যাওয়ার গায়কে গান করবো। আমরা গাইবো আপনার এবং আপনার প্রাণ। Good morning, brothers and sisters. বিশ্বাস করি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, আনন্দিত আছি এবং যদি কোনো কারণে আমাদের মধ্যে আনন্দ নাও থেকে থাকে
আমরা চমৎকার গান শুনে আমরা আসলে আনন্দিত হয়ে গেছি, isn't it? এবং জেমস দার চমৎকার ভাবে ওপেনিং করছিল, কিছু সাক্ষ্য দিচ্ছিল, দ্যাটস অসম। আমরা আসলে একসাথে একত্রিত হই, আমরা ফেলোশিপ করি, আমরা টাইম স্পেন্ড করি। আমার ছেলে বলে টাইম স্পেন্ড, হ্যাঁ আগে বলতো, এখন শিখতেছে আস্তে আস্তে। সো আমরা অনেক অ্যাক্টিভিটি করি এবং যখন আমরা আসলে একসাথে আসি, হ্যাঁ, এবং যখন আমরা কথা বলতে ইচ্ছা করে না অনেক সময়, তারপরেও যখন কথা বলি, হ্যাঁ, তখন আমি আমার কথা বলতেছি না, সবার কথা বলতেছি, যে তখন আসলে যখন খোলস থেকে একটু একটু করে বের হয়ে আসি, এটা আমাদের সবাইকে হেল্প করে, সবাইকে আসলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন হয়, তখন বাসা থেকে চিন্তা করে আসতে হয় না কি বলবো, কি আলাপ করবো, কারণ ফ্রেন্ডশিপের মধ্যে কোনো বাধা থাকে না, মন খুলে যে কোনো কিছু বলা যায়, রাইট? সো অনেক সময় আমি মন খুলে কথা বলতে গিয়ে আবার অনেক সময় আমি ধরাও খাইছি, কারণ সেখানে দেখা গেছে যে আমি যে লেভেলে চিন্তা করছি ফ্রেন্ডশিপটা, অনেক সময় হয়তো সেই লেভেলের ফ্রেন্ডশিপটা ছিল না। যাই হোক, একটা গল্প বলি, অনেকে নিশ্চয় গল্প বলি না, অনেকে গল্প শুনতে পছন্দ করে না, এবং গল্পটা এরকম এক রাজা ছিল এবং তিনি ঈশ্বর কোথায় থাকেন সেটা নিয়ে তার মনে অনেক বাধা বিপত্তি সন্দিহান, এবং তিনি একে একে সবাইকে জিজ্ঞেস করতেছেন যে ঈশ্বর কোথায় থাকে। তার মন্ত্রী একটা উত্তর দিল, প্রজারা একটা উত্তর দিল, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের উত্তর দিল, কিন্তু তিনি টোটালি স্যাটিসফাই না সেই উত্তরে, যে আসলে এটা তার কাছে মানে অ্যাভারেজ, মানে তার হার্ট টাচ করার মতো সেরকম অ্যান্সার তিনি খুঁজে পাচ্ছিলেন না। তো তিনি রাজা হিসেবে অনেক সময় ঘোড়া নিয়ে এদিক সেদিক বের হতেন, তো হঠাৎ করে তিনি তার সেই মনের ভিতরে কোশ্চেনটা রয়ে গেছে, তিনি যাকেই দেখেন তাকেই জিজ্ঞেস করেন। হঠাৎ করে একজন সেই দরবেশ বা সাধু বাবা কিংবা সেই সেন্ট বলে না, সেই ধরনের একজনের সাথে তার দেখা, এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন ঘোড়ার পিঠে বসে যে আচ্ছা আপনি কি বলতে পারবেন ঈশ্বর কোথায় থাকে? এবং সেই লোক একটু চুপচাপ গম্ভীর, মানে শুনে একটু চুপ করে থাকলো, আবার বললো যে আপনি কি আসলে জানেন, বলতে পারবেন যে ঈশ্বর কোথায় থাকে? তিনি রাজাকে বললো আপনি তো আসলে একটু বেহায়া টাইপের লোক, হ্যাঁ, আমি একটা বয়স্ক মানুষ, আমি হেঁটে যাচ্ছি আর আপনি ঘোড়ার উপরে বসে বসে আমাকে প্রশ্ন করতেছেন, আপনি কি ভদ্রতা শিখেন নাই? তো রাজা চিন্তা করলো যে এই লোক আসলেই ডিপ না, তার কাছে হয়তো আমি উত্তরটা পাবো, এবং তাকে তখন সে ঘোড়া থেকে নেমে এসে বললো যে আচ্ছা বলুন আমি ঈশ্বরকে কোথায় কিভাবে পাবো, বা ঈশ্বর কি মানে কোথায় আছেন? তো তিনি বললেন যে আমি একজন পথিক, অনেক হাঁটাহাঁটি করে অনেক দূর থেকে এসেছি, আপনি আমার বিশ্রামের ব্যবস্থা করুন, আমার জন্য জল খাবারের ব্যবস্থা করুন, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। তো রাজার একটা কুটির ছিল জঙ্গলে, তার অনেক জঙ্গল বাড়ি অনেক কিছু থাকে, সেখানে সে নিয়ে গেল, তার জল খাবারের ব্যবস্থা করলো এবং আবার বললো যে আচ্ছা এখন বলুন। তো তিনি বললো আপনি কি উত্তরটা একা একা চান নাকি সবার সামনে চান? বলে সবার সামনে হলে তো ভালোই হয়। তখন সে সময় নিল এবং সময় নিয়ে সবাইকে একদিন একটা জায়গায় জড়ো করলো এবং সেখানে রাজার দরবারে আসলো। রাজা তাকে তার সিংহাসন ছেড়ে দিলেন যে বসুন, এখানে বসুন। সে বললো না আমি ফ্লোরেই বসি। বসে তিনি সে রাজার সাথে কথা বলছেন এবং রাজার প্রশ্নটা শুনলেন যে আচ্ছা এখন বলুন ঈশ্বর কোথায় থাকে, মানে ঈশ্বরকে মানে কোথায় থাকে বা কিভাবে তাকে দেখা যায়। তো তখন বললো যে আমাকে এক গ্লাস দুধ দিন, আমি ক্ষুধার্ত। এবং তিনি সেই দুধটা হাতে নিয়ে আঙুল দিয়ে নাড়াইতেছিলেন, ভিতরে আঙুল দিয়ে। এবং রাজা বললো কি ব্যাপার, আপনি তো অনেক ভালো মানুষ মনে করেছিলাম, ভদ্র, কিন্তু আপনি তো আসলে অভদ্র মানুষ, আপনি আঙুল দিয়ে দুধের ভিতরে আঙুল দিয়ে নাড়াইতেছেন। তো বললো না আমি আসলে ঘি খেতে যাচ্ছি, আমি জানি দুধের ভিতরে ঘি আছে,
তো আমি ঘিটা খুঁজতেছি, আমি ঘিটা খাবো। তো রাজা বললো যে ঘি খেতে হলে তো একটা প্রসেস আছে, আপনি দুধটাকে প্রথমে শক্ত করতে হবে, তারপরে সেখান থেকে মাখন বের করতে হবে, মাখনটাকে হিট দিতে হবে, হিট দিয়ে সেখান থেকে তখন সেই ঘিটা বের হয়ে আসবে। তখন তিনি বললো যে দেখেন, ঈশ্বরকে আসলে খুঁজে পেতে গেলে বা ঈশ্বরকে দেখতে গেলে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে গেলে কিছু প্রসেস আছে। আপনি চাইলেই ঈশ্বরকে এখানে সেখানে দেখতে পাবেন না। You need to go through the process. You need to understand. না, আপনার ঈশ্বরকে পাওয়াটা যে ঈশ্বর এখানে বা ঈশ্বর ওইখানে, আপনাকে এভাবে বললে আপনি খুঁজে পাবেন না। You need to go through the process. ঈশ্বর সব জায়গায় আছে, কিন্তু আপনাকে প্রপার ওয়েতে আপনাকে আগাইতে হবে। যাই হোক, এটা একটা গল্প ছিল। সো মূল বিষয়টা হলো যে ঈশ্বর আসলে আমাদের সবার কাছেই আছেন। আমরা যখন স্টাডি করেছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে, তখনও বলেছিলাম যে হাতরাতে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে, না তাহলে ঈশ্বর সব জায়গাতেই আছে, সব অবস্থাতেই আছে। তো আমরা আজকে আসলে দেখবো ঈশ্বরের বাক্য থেকে। আমরা একটা পথ আমরা দেখি, মথি 28 অধ্যায় 18 থেকে 20, আমাদের সবার পরিচিত একটা পথ, এবং আমি মনে করি যে এটা যতবারই পড়ি এটা উৎসাহজনক, আমাদের উৎসাহ দেয়। মথি 18 অধ্যায় 18 থেকে 20 আমি পড়ছি। এখানে বলা আছে, তখন যিশু কাছে এসে তাদের এই কথা বললেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা এই সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, আমি তোমাদের যে সব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। এখানে যীশু খ্রিস্ট তিনি যখন স্বর্গারোহণ করবেন, তিনি যখন চলে যাচ্ছেন, এবং তার সেই সময় তিনি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রেরিতদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এবং আমাদের একইভাবে আমরা তার শিষ্য হিসাবে আমাদের জন্য একই মেসেজ তিনি রেখে গিয়েছেন, যে তোমরা সমস্ত জগতের কাছে যাও, না গো অ্যান্ড মেক ডিসাইপল। আমরা একটা গান আছে এরকম, আগে গাইতাম, কিছু একটা ভুলে গেছি। সো যে বিষয়টা এখানে বাইবেল বলছে যে একজন খ্রিস্টান হিসাবে দ্যাটস আওয়ার ডিউটি, যে আমরা যেন শিষ্য তৈরি করি, আমরা যেন গ্রো করি, আমরা যেন মাল্টিপ্লাই হই, না অনেক আকারে যেন বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকি। এবং এই যে বিষয়টা, না এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি দেখি যে এই যে মেসেজ, এখানে গড কি একটা মিশনারি গড, তার একটা মিশন আছে, তিনি চিন্তা করেন, না তিনি ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনাগুলো তিনি আমাদের মধ্যে দিয়ে থাকেন। না জিসাস অ্যাজ এ মিশনারি, জিসাস, হলি স্পিরিট অ্যাজ এ মিশনারি, হলি স্পিরিট, না একটা মিশন। এটা জাস্ট হয় না যে ছেলে মেয়ে 18 বছর হয়ে গেছে যাও চইরা খাও, বিষয়টা এরকম না। আমরা ম্যাচিউর হয়েছি কে মনে করতে পারি, ও আমি 10 বছরের খ্রিস্টান, আমি তো ম্যাচিউর হয়ে গেছি, আমি তো আমার মতো চইরা খেতে পারি। হ্যাঁ, ঈশ্বর জাস্ট ছাইড়া দেয় নাই, যাও তোমরা চইরা খাও, না গড রেসপন্সিবিলিটি নিয়েছে। ঈশ্বর যদি ছাইড়া দিত আমাদেরকে, তাহলে এত নবীদেরকে পৃথিবীতে পাঠাইতো না। পুরাতন নিয়মে অনেক নবীদেরকে আমরা দেখি, যখন মানুষ সেই লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছিল, যখন ভুল পথে যাচ্ছিল, তিনি নবীদের মাধ্যমে তার মনোনীতদের তিনি ফিরিয়ে আনার জন্য তিনি চেষ্টা করেছেন, বিভিন্নভাবে তিনি কাজ করেছেন, এবং সর্বশেষ তিনি মানুষ রূপে পৃথিবীতে এসে তিনি আমাদের জন্য কাজ করেছেন। তিনি আমাদেরকে ছেড়ে দেয় না যে যাও চড়ে খাও, না শেফার্ডের মতো, না রাখালের মতো তিনি আমাদেরকে পালন করেছেন। ভেড়ার সাথে যেভাবে তুলনা দেওয়া হয়, যে ভেড়া অনেক কিছু বুঝে না, এবং সে তাকে যদি আক্রমণ করতে আসে, সে নিজেকে সেভ করতে পারে না। ঈশ্বর আমাদেরকে সেভ করেন, তিনি আমাদেরকে গাইড করেন, তিনি আমাদেরকে সেই রাখালের মতো করে আমাদেরকে সুরক্ষা দেন। একটা হারাই গেলে 99টাকে সিকিউর রেখে ওই একটাকে খুঁজে নিয়ে আসতে যান, কোথায় কোন অবস্থায় বিপদগ্রস্ত অবস্থায় আছে তাকে খুঁজে নিয়ে আসে। সেই এক্সাম্পলগুলো আমরা বাইবেলে পড়ি। আজকে ঈশ্বর না আমাদেরকে যেভাবে সুরক্ষা দেন, তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা যাও এবং দেখো যুগের শেষ সময় পর্যন্ত আমি তোমাদের সাথে সাথে আছি, এবং একই সাথে
আমরা যদি মার্ক পুস্তক 16 অধ্যায় 15 পদ দেখি, এখানেও তিনি বলছেন, যিশু সেই শিষ্যদের বললেন, তোমরা পৃথিবীর সব জায়গায় যাও এবং সব লোকের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো। আর প্রেরিত 1 অধ্যায় 8 পদ এখানে একই কথা আবার বলছে, তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পরে তোমরা শক্তি পাবে, আর জেরুসালেম, সারা জিহুদিয়া, সামরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। আমেন। দ্যাটস দ্য প্রমিস। হলি স্পিরিট উইল বি উইথ আস, এবং আমাদেরকে গাইড করবে। এবং বারবার এখানে যে কথাটা এখানে বলা হয়েছে সেটা হলো কি, যে আমরা যেন যাই, মানুষের কাছে যাই, পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যেন যাই, এবং ঈশ্বরের বাক্য যেন সহযোগিতা করি। এবং আমরা অনেক সময় দেখেছি পুরাতন নিয়মে, হ্যাঁ, যেভাবে মসি, তার অনেক এক্সকিউজ ছিল, তাই না? যে আমি ভালো মতো কথা বলতে পারি না, আমি এটা পারি না, ওইটা পারি না। পরে তাকে একজন সাহায্যকারী হিসাবে, হিউম্যান সাহায্যকারী হিসাবে হারুনকে দেওয়া হয়েছিল, isn't it? না, অনেক সময় দেখা গেছে যে আমাদেরও হয়তো অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে, এক্সকিউজ থাকে, বাট স্টিল মসি যিনি শেষ পর্যন্ত কি করেছেন আমরা জানি। আজকে আমাদের জীবনে আমাদের অনেক কিছু কাজ থাকে, কারণ এখনকার যে পৃথিবী, যে ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা বাস করি না, অনেক কিছু আমাদেরকে আকর্ষণ করে। so many things. আগে শুধু আমরা ছোটবেলায় হয়তো ফুটবল নিয়ে মাঠে দৌড়াইতাম, বা সেই ডাঙ্গুরি খেলতাম না, গ্রামের খেলা। তখন ক্রিকেট অত জনপ্রিয় হয় নাই না, কিছু খেলা ছিল, হাডুডু খেলা ছিল, এগুলো খেলাধুলা করতাম। বাসায় এসে পড়াশোনা, হাডুডু খেলা, এর বাইরে আমরা চিন্তা করতাম না। বাইবেল হয়তো বছরে একবার ধরেও দেখতাম না, কিন্তু এখন মোবাইল ধরলেও বাইবেলের ভার্স এমনি চলে আসে চোখের সামনে, অনেক কিছুই চলে আসে। সো এখন অনেক ওয়ার্ড ডিফারেন্ট। আমাকে একজন কি বলে, একজন ডিসাইপলের মা বলতেছিল যে আমার যখন বিয়ে হয়েছে, আমি তো আমার হাজবেন্ডের চেহারা দেখেছি বাসর রাতে, হ্যাঁ, কার সাথে বিয়ে হচ্ছে আমি জানিও না। হ্যাঁ, বাবা মা যেটা পছন্দ করেছে ওইটাই, ওই যুগ এখন নাই না, অনেক কিছু চেঞ্জ হয়েছে। There are so many change. So যে বিষয়টা আজকে আমাদের যে ঈশ্বরের যে বাক্য, there is no change, এবং আগে যেভাবে ছিল যে যাও, শিষ্য তৈরি করো, শেষ পর্যন্ত, পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যাও। That's very important, brothers and sisters. আজকে আপনি আপনার জায়গা থেকে আপনি করবেন, আমি আমার জায়গা থেকে করব, যে যার জায়গা থেকে করবে। আমি আমার মতো করে করব, আপনি আপনার মতো করে করবেন। প্রত্যেকটা বডির প্রত্যেকটা পার্ট না তার মতো করে ফাংশন করবে। হাত কিন্তু চোখের ফাংশন হাত করতে পারবে না, হাতের ফাংশন হাতেই করবে। হাত যদি বলে আমি কেন চোখ হইলাম না, আমি কিছুই করব না, দেন এটা হবে না, তখন বডি পুরোটা ফাংশনাল হবে না। মুখ যদি বলে আমি 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 খাবো না, হ্যাঁ, আমি তো মুখ দিয়ে শুধু খাই, কিন্তু এটা তোমার মুখে থাকে না, এটা তো পেট নিয়ে নেয় সবকিছু, সো আমি খাবো না, ওকে, দেন টোটাল বডি উইল বি কোলাপস, রাইট? সো আজকে ভাই বোনেরা, আমাদের প্রত্যেকের যার অবস্থান থেকে, হ্যাঁ, আমাদের ফাংশন করতে হবে, এবং আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে যেভাবে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, বেছে নিয়েছেন। তার মিশন আছে আমাদের জন্য, গড হ্যাভ এ মিশন ফর আস, এবং আপনার সেই মিশনটা বুঝতে হবে, প্রে করতে হবে, এবং সেটার সাথে একাত্ম প্রকাশ করতে হবে। আমরা দেখছিলাম সে প্রেরিত থেকে, আমরা যদি আরেকটা পদ আমরা দেখি, ইম্পর্টেন্ট একটা পদ, প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 4 পদ আমরা যদি পড়ি, প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 4 পদ, এখানে সেই বলা আছে, প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 4, ওকে, হ্যাঁ, এখানে বলা আছে, এর কিছুদিন পরে 50-70 পর্বের দিন শিষ্যরা এক জায়গায় মিলিত হলেন, তখন হঠাৎ আকাশ থেকে জোর বাতাসের শব্দের মতো একটা শব্দ আসলো, এবং তার যে ঘরে তারা ছিলেন সেই শব্দে সেই ঘরটা পূর্ণ হয়ে গেল। শিষ্যরা দেখলেন আগুনের জিপের মতো কি যেন ছড়িয়ে গেল, এবং সেগুলো তাদের প্রত্যেকের উপরে এসে বসলো। তাতে তারা সবাই পবিত্র আত্মায় পূর্ণ হলেন, এবং সেই আত্মা
যাকে যেমন কথা বলবার শক্তি দিলেন সেই অনুসারে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। আমেন। এখানে দেখি হলি স্পিরিট কিভাবে বিভিন্ন লোককে কথা বলার শক্তি দিচ্ছে। সে পঞ্চাশ শতকের দিন আমরা জানি যে কেন সেটা হয়েছে। পঞ্চাশ শতকের দিন বিভিন্ন ভাষা যে প্রেরিতরা ছিল, যারা খ্রিস্টের পক্ষে যারা কাজ করবে, যাদেরকে মনোনীত করা হয়েছে, বেছে নিয়ে হয়েছে যে ওকে দিস আর দ্য টিম, they will be the first church, না প্রথম মণ্ডলী, এবং সেখানকার লোকজন যারা ঈশ্বরের বাক্য প্রচার করবে, যাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, তার মধ্যে একটা পাওয়ার কি বিভিন্ন ভাষায় কথা বলার পাওয়ার। রাইট? আমাদের এখানে কি বিভিন্ন ভাষায় আমরা কথা বলতে পারি? রাইট? নোয়াখালী ভাষা আছে, বরিশাল ভাষা আছে, চিটাগং আছে, ঢাকাইয়া কুর্তি কেউ নাই মনে হয়। But anyway, so it's a fun. মূল বিষয়টা হলো কি, এখানে মূল বিষয়টা হলো যে যে ভাষায় কথা বলার ক্ষমতা পেয়েছে তাকে সেই অঞ্চলে যেন সে যায়, সেখানে গিয়ে সেই ভাষাভাষীর লোকদের সাথে যেন সে প্রচার করতে পারে। রাইট? দ্যাটস দ্য গিফট। এবং ওই সময় ওইখানে অনেক বিভিন্ন অঞ্চলের লোকজন ছিল, তারাও কথাগুলো শুনে তারা আশ্চর্য হলো যে কি ব্যাপার, এই লোকেরা আমার অঞ্চলের ভাষায় কথা বলে কেন, এই লোক আমার অঞ্চলের ভাষায় কথা বলে কেন। তখন কি হতো, তারা গ্রুপ ভাগ হয়ে গেল। একটা গেম খেলতেছিলাম আমরা, একটা এরকম একটা সেমিনারে গেছি, গেমের মধ্যে ছোট ছোট কাগজের টুকরা দেওয়া হয়েছে, কাগজের টুকরার ভিতরে বিভিন্ন পশু পাখির নাম লেখা, কোনটার মধ্যে গরু, কোনটা ছাগল, কোনটার মধ্যে সেই কি বলে মোরগ মুরগি বা হাঁস, হ্যাঁ অনেক অনেক অনেক। সো দেখা গেল যে আমি যখন 1 2 3 বলবো, তখন আপনারা যে যে পশুর নাম পেয়েছেন তারা ওই পশু যে কিভাবে ডাকে সেভাবে ডাকবেন, এবং ডেকে ডেকে আপনারা আপনাদের সঙ্গীকে খুঁজে নেবেন। তো দেখা গেল যখন 1 2 3 বললো, কেউ হাঁসের মতো প্যাক 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 করে ডাকতেছে, সব প্যাক প্যাক করা বলে এক কোণায় চলে গেছে, সব মোরগের মতো কুকুর কুকুর করতে করতে আরেক কোণায় চলে গেছে, হাম্বা হাম্বা করতে করতে আরেক কোণায় চলে গেছে, সো ম্যা ম্যা করতে করতে আরেক কোণায়। অর্থাৎ কি, যার যার টিমকে এইভাবে তারা খুঁজে নিচ্ছিল। না একটা সাইন যে যে ডাকলে বোঝা যায়, যে সাউন্ড শোনাবো, তারা তাদের গ্রুপকে খুঁজে নিচ্ছিল। একইভাবে যখন ভাষাভাষী কথা বলতেছিল, ঈশ্বর একটা গিফট তাদেরকে দিয়েছেন যে ওকে তোমরা ছড়ায় যাও, শুধুমাত্র জেরুসালেমে তোমরা এখানে বসেই তোমরা জাস্ট রিল্যাক্স করো না, কমফর্ট জোনের মধ্যে থাকো না, লেটস হ্যাভ সাম ডিসকমফর্ট। আমি তোমাদের সাথে সাথে আছি, বাট তোমরা একটু বড় হয়ে গেছো, আমি ছেড়ে দিলাম না যে চলে ভাব না, গো এন্ড মেক ডিসাইপল। তার একটা ভিশন তিনি তাদেরকে দিয়ে দিয়েছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রচারের শিরোনাম সেটা হলো সিড ইজ ইন ইওর হ্যান্ড। বীজ এটা আপনার হাতেই আছে। সিড ইজ ইন ইওর হ্যান্ড। সিড ইজ ডাবল সিড, অর্থাৎ যে বীজ আপনি বপন করবেন, ঈশ্বর আপনার হাতে বীজ দিয়ে দিয়েছেন। Now it's your responsibility to grow, না কি বলে এটাকে বপন করা, এটাকে ছিটাই দেওয়া, এটাকে নার্চার করা। না আপনি বীজ বপন করবেন, সেটাকে আপনি টেক কেয়ার করবেন, সেটা বড় হবে। বীজ এটা কি, যখন আমরা আম খাই না, আমরা গ্রামে কি করতাম, আম খাওয়ার পরে আমের বিচিটাকে আমরা কোথাও একটা জায়গায় আমরা দিয়ে দিতাম, বা আম খাওয়ার পরে দেখা যায় আম খাইতে খাইতে স্কুলে যেতেছি, ওইটা কোথাও একটু কাদা মাটি আছে, ভিজা মাটি, আমরা কোথাও মাটির ভিতরে ঢুকাই দিচ্ছি। এরকম করে অনেকে করতো, এবং দেখা যায় যে রাস্তার দুই পাশে আম গাছ, তারপরে এই তাল গাছ, এরকম অনেক গাছ এইভাবে জন্ম হয়েছে। কেউ ওই স্টুডেন্টরা লাগাইছে, বিভিন্ন মানুষ এইভাবে করছে, এইভাবে হয়ে গেছে, আর কেউ কেউ ছুঁড়ে ফেলছে, এভাবে হয়ে গেছে। তো সিড যেটা, এটা কি, এটা যখন আমরা কোথাও লাগাই বা আমরা যখন ফসল ফলাই আমাদের খেতে, এটা বীজ বপন করার পরেই এটা ইটস নট দ্য এন্ড। বীজটা বপন করার আগে জমিটাকে প্রস্তুত করার পরে বীজটা বপন করতে হয়। বপন করার পরে যখন একটু বড় হতে থাকে, একটু পানি ছেড়ে দিতে হয়, সার দিতে হয়, না যেন সেটা ঠিকমতো গ্রো করতে পারে। যখন আরেকটু বড় হয়, ছাগল এসে কামড়ায় ফেলতে চায়। গ্রামের মানুষ অনেক ছাগল পালে, এবং ছাগল যে কয় না
লাখ টাকার বাগান খাইলো 5 টাকার ছাগলে। ছাগল অবশ্য এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু। যাই হোক, ছাগল বা গরু এসে কি করে, ওর কাজ হলো যেটাকে খাবার মনে করে ওকে কামড় দিয়ে খেয়ে ফেলতে, যেটা কি একটু বেড়া দিতে হয়। হ্যাঁ, এবং বেড়া দেয় তার উপরে কি ঝড়ে এটা পড়ে যেতে পারে, খুঁটি দিতে হয়। খুঁটি দিলে কি হয়, এটা আস্তে আস্তে বন্ধ হতে পারে। একইভাবে আপনার হাতে বীজ দেওয়া হয়েছে, আপনি বীজটাকে শুধু ছড়াই দিয়ে চলে গেলেন, কোনো খোঁজ দিলেন না, দেন সেই বাক্য না সেখানে মাল্টিপ্লাই হবে না, বৃদ্ধিপ্রাপ্ত হবে না। ছাগল এসে খেয়ে ফেলবে। ছাগল মানে কি, মানে শয়তান চুরি করে নিয়ে যাবে ঈশ্বরের বাক্য মানুষের অন্তর থেকে। So it's very important, brothers and sisters. যখন আমরা বীজটা বপন করি, শুধুমাত্র বপন করব না, সেটাকে আমার নার্সারি করতে হবে যেন সেটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, সেটা থেকে আরো অনেক 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 ফল যেন সেখান থেকে আমরা পেতে পারি। So that's very important. Seed is in your hand. এবং আমরা বলছিলাম এখানে যে সেই বিভিন্ন ভাষায় তারা কথা বলা শুরু করেছিল, রাইট? সো টিমরা কি আমার সাথে আছে এখানে? এটা আলাদা মিটিং। ওকে, টিমটা আলাদা মিটিং। সিঙ্গেল যারা আছে, আচ্ছা সিঙ্গেলের জন্য একটা কুইজ। সেটা হলো বাইবেলে আমরা আরো একটা জায়গায় দেখি যে মানুষ বিভিন্ন ভাষায় কথা বলা শুরু করে দিয়েছিল। এখানে 50 শতকের দিন তারা কথা বলা শুরু করে দিয়েছিল, পবিত্রতা লাভ করেছিল। এবং আরো একটা জায়গায় আছে যে বিভিন্ন ভাষায় কথা বলা শুরু করে দিয়েছিল। আমি একটা হাত দেখতেছি, আরো কোনো হাত আছে কিনা দেখতে চাই। ওকে, হ্যাঁ সঞ্জয় ভাই। উচ্চ দুর্গ কোথায়? এটা কি ব্রুস খলিফা? যখন সেই বিশাল বড় বেবিলনে, যখন সেই বেবিলন টাওয়ার না যেটা যখন তৈরি করা হচ্ছিল, যে তারা ঈশ্বরকে ধরে ফেলবে, কিছু একটা মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে গিয়েছিল। এবং তখন ঈশ্বর কি করছে, ভাষার মধ্যে পেঁচ লাগাইয়া দিয়েছে, যাও তোমরা একজন আরেকজনের ভাষা বুঝবা না। গড কিভাবে কাজ করে, ভাষা দেখেন দুইটা জিনিস। এখানে ভাষা দিয়ে এক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, আর এক জায়গায় ভাষা দিয়ে তার মণ্ডলীকে সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা না, সেটা ঈশ্বর নিয়েছেন এখানে। সো আজকে ঈশ্বরের পরিকল্পনা আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর আসলে কিভাবে আমাদের মধ্যে দিয়ে কাজ করে। আমরা দেখছিলাম যে সিড ইজ ইন ইওর হ্যান্ড। ফার্স্ট যে বিষয়টা দেখবো সেটা হলো গড জিসাস অ্যাজ এ মাস্টার। যিশু খ্রিস্ট একজন মাস্টার হিসাবে তিনি আমাদেরকে কিভাবে গাইড করেছে। আমরা যখন সেই মাল্টিপ্লাই করব, আমরা যখন ঈশ্বরের বাক্য মানুষের কাছে শেয়ার করব, আমরা যখন সেই চার্চ প্ল্যান্টিং এর কথা চিন্তা করব, আমরা যখন সেই বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জায়গায় যখন আমরা আমাদের মণ্ডলী হবে, সেই ড্রিম যখন আমরা দেখবো, সেই স্বপ্ন যখন আমরা দেখবো, সেখানে বাইবেল আমাদেরকে কিভাবে গাইড করে সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, এবং সেটা আমরা কিভাবে আমরা সেটা করতে পারি। এবং সেটার বিষয় যদি আমরা বাইবেল থেকে দেখি, আমরা দেখবো লুক পুস্তক 10 অধ্যায় 1 থেকে 9 পদ আমরা যদি দেখি, এখানে যিশু খ্রিস্ট জিসাস আছে মাস্টার, যিশু একজন গুরু হিসাবে তিনি আমাদেরকে গাইড করেছেন, আর শিষ্যদেরকে তিনি গাইড করেছেন যে হোয়াট উই নিড টু ডু, আমরা কিভাবে করব, কি করব। আমরা মনোযোগ দিয়ে শুনি। এখানে বলা হয়েছে 70 জন শিষ্যকে পাঠানো। লোক পুস্তক 10 অধ্যায় 1 থেকে 9 পদ আমি পড়ছি। পরে যিশু খ্রিস্ট আবারও 70 জন শিষ্যকে প্রচারে পাঠাবার জন্য বেছে নিলেন। এখানে বলছে আবারও, তার মানে কি আগেও তিনি প্রচারে পাঠিয়েছেন। তিনি নিজে যে যে গ্রামে ও যে জায়গায় যাবেন বলে ঠিক করেছিলেন, সেই সব জায়গায় যাবার আগে শিষ্যদের দুজন দুজন করে পাঠিয়ে দিলেন। তিনি শিষ্যদের বললেন, সত্যি ফসল অনেক, কিন্তু কাজ করবার লোক কম। এই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি যে ফসল কাটবার জন্য লোক পাঠিয়ে দেন। তোমরা যাও, নেকড়ে বাগের মধ্যে ভেড়ার মতো আমি তোমাদের পাঠাচ্ছি। টাকার থলি, ঝুড়ি বা জুতা সঙ্গে নিও না, এবং রাস্তায় কাউকে শুভেচ্ছা জানাও না। তোমরা যে বাড়িতে যাবে প্রথমে বলবে, এই বাড়িতে শান্তি হোক। শান্তি
শান্তি ভালোবাসে এমন কেউ যদি সেখানে থাকে তবে তোমাদের শান্তি তার উপরে থাকবে, কিন্তু যদি সেরকম কেউ না থাকে তবে তোমাদের শান্তি তোমাদের কাছেই ফিরে আসবে। সেই বাড়িতেই থেকো এবং তারা যা দেয় তাই খেও, কারণ যে কাজ করে সে বেতন পাবার যোগ্য। এক বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যেও না। যদি কোনো গ্রামে যাও এবং সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে তবে তোমাদের যা খেতে দেওয়া হয় তাই খেও। সেই গ্রামে অসুস্থদের সুস্থ করো এবং তাদের বলো ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে গেছে। আমেন। এখানে আমরা দেখি যীশু খ্রিস্ট তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন যখন তিনি ছোট ছোট মিশন তিনি পাঠিয়েছেন, এবং শুধু তিনি পাঠান নাই, তার আগে তিনি কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। প্রথমত তিনি এখানে কি বলেছেন, যে শুভেচ্ছা দিতে বলেছেন, যে বাড়িতে যাবে সেখানে শুভেচ্ছা দিতে, ব্লেস দ্য এরিয়া এন্ড দ্য পিপল। ব্লেসিং, তাদেরকে ব্লেস করতে বলছে, যে তাদেরকে শুভেচ্ছা জানায়, বা ইংলিশ বাইবেল বলছে তাদেরকে ব্লেস করো। অর্থাৎ এটা আমাদের জন্য একটা ইনস্ট্রাকশন যে যখন আমরা ইভাঞ্জেলাইজ করি, যখন আমরা কোথাও মিশনে যাই, বা যখন আমরা ইভেন বিশ্বাসী কারোর সাথে যখন আমাদের দেখা হয়, সেখানে গ্রিটিংস বিনিময় করা বা শুভেচ্ছা জানানো বা ব্লেসিং যেটাকে বলছে না, বিভিন্ন ভাবে আমরা বাইবেলেও সেই গ্রিটিংস এর কথা দেখি না। যখন মরিয়মের কাছে মিখায়েল দূত না স্বর্গদূত আসলো, তখন বলল যে পিস বি অন ইউ, না তোমার উপরে শান্তি বর্ষিত হোক, বা তোমার উপরে ঈশ্বরের আশীর্বাদ এসেছে, বা কিছু একটা বলে তিনি সেখানে শুভেচ্ছা দিয়েছিলেন। আজকে একজন খ্রিস্টান হিসাবে এখানে আমরা দেখি যে এখানে জিসাস গাইড করতেছে যে কুশল বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট না। একজন মিশনারি হিসাবে আমরা যদি চিন্তা করি না, সেই শুভেচ্ছা দেওয়া, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং পরের বিষয়টা যেটা এখানে 7 পদ বলছে, যে বাড়িতে থেকো এবং তারা যা দেয় তা খেও। অর্থাৎ এখানে আমরা দেখি যে ফেলোশিপ, খাওয়া দাওয়া, সেখানে সহভাগিতা, সেখানে শুভেচ্ছা বিনিময়ের পরে যেটা হলো ফেলোশিপ করা, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করা, এবং বিভিন্ন বিষয়ে তাদের সেই ইনস্ট্রাকশন গুলো মনে রাখা। অর্থাৎ এখানে ফেলোশিপ যেটা খুব ইম্পর্টেন্ট, ইংলিশ বাইবেল বলছে ফেলোশিপ উইথ দ্যাম। আমরা যেন ফেলোশিপ এর কথা মাথায় রাখি। যখন আমরা গো অ্যান্ড মেক ডিসাইপল চিন্তা করি, বা চার্চ প্ল্যান্টের কথা চিন্তা করি, বা ইভাঞ্জেলাইজের কথা চিন্তা করি, বা মেক ডিসাইপলের কথা চিন্তা করি, সেই ব্লেসিং বিনিময় বা শুভেচ্ছা বিনিময়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট পার্ট। এন্ড সেকেন্ড ইজ ফেলোশিপ। ফেলোশিপ বলতে আমরা বুঝি না একসাথে চা খেতে খেতে বিভিন্ন বিষয়ে কথা বলা, খোলাখুলি হওয়া, বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলা। এবং তৃতীয় যে বিষয়টা আমরা 9 পদে আমরা এখানে দেখি, সেখানে বলতেছে যে প্রে করতে বলছে। যদি সেখানে কেউ অসুস্থ থাকে, সেই বাড়িতে কেউ অসুস্থ থাকে, বা সেই এলাকায় কেউ অসুস্থ থাকে, তাদের জন্য প্রে করা। কেন প্রে করব? ওয়াই? না, প্রে করা এই জন্য যে যখন আমরা প্রে করব, মানুষকে প্রার্থনার মধ্যে দিয়ে জানানো, ইটস নট মাই পাওয়ার বাট মাই মাইটি গড ইজ হিলিং হিম। আমার ঈশ্বরের ক্ষমতা আছে তাকে সুস্থ করার, সেই মেসেজটা তাদের কাছে পৌঁছে দেওয়া। এবং চতুর্থত যেটা লাস্টে বলেছে 9 পদ শেষের দিকে, যে শেয়ার দ্য গসপেল, শেয়ার দ্য গুড নিউজ, ঈশ্বরের বাক্য তাদের সাথে শেয়ার করা। সো এখানে আমরা দেখি যীশু খ্রিস্ট তিনি সেই মডেল, সেখানে অ্যাজ এ মাস্টার তিনি এখানে দিয়েছেন যে আমরা যখন ইভাঞ্জেলাইজ করব, আমরা যখন চার্চ প্ল্যান্টের কথা চিন্তা করব, আমরা যখন সেই ঈশ্বরের বাক্য সহভাগিতার কথা চিন্তা করব, আমরা যখন মেক ডিসাইপলের কথা চিন্তা করব, আমাদের এই গুণাবলীগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই কুশল বিনিময়ে, শুভেচ্ছা বিনিময়ে না, অনেকে আমরা যেন অনেক সময়, এখন হয়তো অনেকে জানি, একটা সময় ছিল আমরা খ্রিস্টানদের সাথে খ্রিস্টানদের দেখা হলে কি বলতে হয়, সেই কুশল বিনিময়ে আমরা অনেকেই জানতাম না, বা আমরা অনেকে করি না। আমি কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে পরিচিত কেউ হইলেই ওরা মানে ওদের ভাষায় ওরা কুশল বিনিময় করে। আমি জিজ্ঞেস করছি কি বললো, আমি তো বুঝি নাই। বলতেছে, ও বলছে আজকের দিনটা সুন্দর হোক, এটা ও বলছে।
যে আজকের দিনটা সুন্দর হোক বা গুড ডে বা আজকে তোমার উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকুক, এরকম একটা ছোট একটা ওয়ার্ড ওরা বলছে। আমার শুনে খুব ভালো লাগছে যে ওয়াও, এটা বাইরের দেশে এই ধরনের প্র্যাকটিস গুলো আছে, ইভেন তো দে আর নট খ্রিস্টান নট দে আর খ্রিস্টান, বাট ওরা পরিচিত কাউকে দেখলে ওরা সেই ম্যাজিক ওয়ার্ড গুলো বলে, ম্যাজিক ওয়ার্ড। আমাদের আমরা মোরাল সায়েন্সে শিখতেছিলাম ম্যাজিক ওয়ার্ড, সরি, থ্যাংক ইউ, এন্ড আরেকটা কি জানো। এনিওয়ে, সো যেটা খুব ইম্পর্টেন্ট যে ঈশ্বর যীশু খ্রিস্ট যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে সেটা আমাদের মনে রাখা। দ্বিতীয় যে বিষয়টা দেখো সেটা হলো পল দ্য চার্চ প্ল্যানার। পলের লাইফটাকে যদি দেখি, পল একজন চার্চ প্ল্যানার হিসাবে আমরা যীশু খ্রিস্টের ইনস্ট্রাকশন দেখেছি। আমরা পলের লাইফ যদি দেখি, পল কি একজন গ্রেট প্রিচার ছিল, রাইট? তিনি চমৎকারভাবে প্রচার করতেন এবং বিভিন্ন জায়গায় তিনি প্রচার করতেন, এবং তার সেই প্যাশন যেটাকে বলে, যে একটা মানুষের থাকে না যে তার এটা হলো তার নেশার মতো, যে তিনি প্রচার করবেন, তার নেশা ছিল প্রচার করা। বিভিন্ন জায়গায় তিনি ট্রাভেলার ছিলেন, বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন, এবং আমি একটা পড়তেছিলাম, সেখানে লেখা ছিল যে তিনি 17,000 কিলোমিটার, 17,000 মাইল, নট কিলোমিটার, 17,000 মাইল তিনি ট্রাভেল করেছেন তার প্রচার যাত্রায়। 17,000 মাইল, চিন্তা করেন তিনি যত বছর ধরে তিনি সে প্রচার কাজ চালিয়েছেন। তিনি জাহাজে করে গিয়েছেন, হেঁটে হেঁটে দিয়েছেন, বা ঘোড়ায় বা বিভিন্ন ভাবে 17,000 মাইল তিনি অতিক্রম করেছেন। তৎকালীন সময় প্লেনে যাওয়ার কোনো সুযোগ ছিল না, তো তিনি সেই যেটাকে বলে সেই স্থলপথ কিংবা নৌপথে তিনি সেটা করেছিলেন, এবং তিনি সেটা করেছিলেন। এটা তার সব ছিল না দেশ বিদেশ ঘোরা, তিনি সেই মিশনারি হিসাবে, তিনি একজন প্রিচার হিসাবে তিনি ঘুরে 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 তিনি সেই প্রচার কাজ তিনি করেছেন, এবং বিভিন্ন জায়গায় তিনি চার্চ প্ল্যান করেছেন। এবং আমরা যদি দেখি যে যেটার ভিতরে উল্লেখযোগ্য যে জায়গাগুলো রয়েছে, আমরা জানি সেই করিন্থীয় মণ্ডলী, লুস্ত্রা মণ্ডলী, তারপরে কি ফিলিপিও, ইফিসীয়, থিসসালনিকীয়, তারপরে কি তার্বি, না এরকম আরো অনেক জায়গায় তিনি সেই মণ্ডলী নিজে স্থাপন করেছেন, এবং আবার তিনি সেখানে গিয়েছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আবার অন্যরা যারা মণ্ডলী স্থাপন করেছে তাদেরকে সাপোর্ট করার জন্য তিনি সেই জায়গাগুলোতেও তিনি ভিজিট করেছেন। তিনি বিভিন্ন ভাবে তিনি একজন মিশনারি হিসাবে গড তাকে যে ড্রিম দিয়েছে, গড তাকে যে রেসপন্সিবিলিটি দিয়েছে, সেটা তিনি সুন্দর মতো তিনি পালন করেছেন। আমরা একটা অংশ আমরা পড়ি জাস্ট বোঝার জন্য। পেরিন 14 অধ্যায় যদি আমরা যাই, 21 থেকে আমরা 27 পর্যন্ত যদি পড়ি, পেরিন 14 অধ্যায় 21 থেকে 27, আমরা জাস্ট এখান থেকে আমরা দেখি যে পলের সেই সফরের বিষয় বা তার যে মিশনারি কাজগুলো তিনি করেছেন সেটার বিষয়ে, সেটা হয়তো আলোচনা করতে গেলে বছরের পর বছর লেগে যাবে, কিন্তু আমরা জাস্ট একটা ঘটনা আমরা যদি দেখি এখান থেকে 14 অধ্যায়, পেরিন 14 অধ্যায় 21 থেকে আমি পড়ছি। দরবী শহরে সুখবর প্রচার করে পৌল ও বারনাবা অনেককে শিষ্য করলেন। তারপরে তারা লুস্ত্রা, ইকোনিয় ও পিসিদিয়া প্রদেশের আন্তিওকিয়াতে ফিরে গিয়ে সেখানকার শিষ্যদের বিশ্বাসে বাড়িয়ে তাদের শক্তিশালী করলেন এবং বিশ্বাসী স্থির থাকতে উৎসাহ দিলেন। তারা বললেন, ঈশ্বরের রাজ্যে ঢুকবার আগে আমাদের অনেক অত্যাচার সহ্য করা দরকার। তারা প্রত্যেক মণ্ডলীতে প্রধান নেতাদের কাজে বহাল করলেন, এবং যে প্রভুর উপর তারা বিশ্বাস করেছিলেন প্রার্থনা ও উপবাস করে সেই প্রভুর হাতেই মণ্ডলীর লোকদের তুলে দিলেন। পরে পৌল ও বারনাবা পিসিদিয়া প্রদেশের মধ্য দিয়ে পামফিলিয়া প্রদেশে পৌঁছালেন। তারা পরগা শহরে ঈশ্বরের বাক্য প্রচার করে অত্তালিয়া বন্দরে গেলেন। পরে অত্তালিয়া থেকে জাহাজে করে সিরিয়া দেশের আন্তিওকিয়াতে ফিরে আসলেন। যে কাজ তারা এখন শেষ করলেন সেই কাজের জন্য এই আন্তিওকিয়াতেই ঈশ্বরের দয়ার হাতে তাদের তুলে দেওয়া হয়েছিল। আন্তিওকিয়াতে পৌঁছে মণ্ডলীর সবাইকে তারা এক জায়গায় জড়ো করলেন এবং ঈশ্বর তাদের মধ্য দিয়ে
যা করেছেন তা সবই বললেন। ঈশ্বর কিভাবে অজিহুদীদের সুযোগ করে দিয়েছেন যাতে তারা খ্রিস্টের উপর বিশ্বাস করতে পারে তাও বললেন। আমেন। না এখানে দেখি ছোট একটা পলের লাইফের ছোট একটা অংশ যে তিনি বিভিন্ন মণ্ডলীতে গিয়েছেন এবং তিনি সেখানে এটাও শেয়ার করেছেন যে কি কি অত্যাচার ভোগ করা লাগতে পারে বা তাদের প্রিপেয়ার করেছেন যে ইটস নট অনলি জাস্ট আনন্দ ফুর্তি করলাম আর কোনো চ্যালেঞ্জ নাই, কোনো ধরনের সমস্যা আসবে না। তিনি সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন যে সমস্যা আসতে পারে, প্রবলেম আসতে পারে, তিনি সেই জন্য তাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। তারা মণ্ডলীর জন্য যাদেরকে মনোনীত করেছেন তাদের জন্য প্রেয়ার করেছেন, ফাস্টিং করেছেন। প্রেয়ার এন্ড ফাস্টিং আমরা আগে যেটা করতাম যে যখন কোনো পাপ থেকে আমরা বেরোতে পারছি না তখন আমরা ফাস্টিং করতাম এবং এটা আমাদের ফল দিত। প্রেয়ার এবং ফাস্টিং দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ব্রাদার্স এন্ড সিস্টার। যখন আমরা কোনো ডিসিশন নিতে পারি না তখন আমাদের সেই প্রেয়ারের পাশাপাশি আমাদের ফাস্টিং করতে হয়। আমাদের প্রেয়ার আমাদের রেগুলার করা উচিত প্রেয়ার, বাট ফাস্টিং আমরা বিশেষ বিশেষ সময় আমরা ফাস্টিং করে থাকি। সো এটা অনেক ইম্পর্টেন্ট যে আমাদের সেই বিভিন্ন বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের ফাস্টিং করা। এবং এখানে সে পলে যে যে লাইফ না, এখানে ছোট ঘটনার মধ্যে আমরা দেখি ইভেন পল ফিরে এসে কি করেছে, তিনি গুড নিউজগুলো শেয়ার করতেছিলেন মণ্ডলীর কাছে যে দেখো আমরা কিভাবে অজিহুদীরা কিভাবে ঈশ্বরের দিকে ফিরেছে, কিভাবে আমরা মানুষের কাছে প্রচার করেছি, কিভাবে আমরা কাজ করেছি, আমাদের এই প্রচার যাত্রায় এই এনকারেজিং বিষয়গুলো ছিল, সেটা মণ্ডলীর কাছে শেয়ার করে মণ্ডলীকে উৎসাহ দিয়েছে। পল যেটা আমরা দেখতেছিলাম যে পলের অ্যাক্টিভিটিগুলো, পল অ্যাজ এ গ্রেট না চার্চ প্ল্যানার, একজন চার্চ প্ল্যানার হিসাবে তিনি সেই কাজগুলো তিনি করেছেন এবং তিনি বিভিন্ন ভাবে তিনি চ্যালেঞ্জের মোকাবিলা তিনি করেছেন, তিনি জেল কেটেছেন, তিনি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গিয়েছেন, বাট তিনি কখনো সে ছেড়ে দেননি। এমনকি জেলখানায় থাকা অবস্থায়ও তিনি সেখানে বসেও তিনি বই লিখেছেন, তিনি প্রচার কাজ করেছেন। সো তার এক্সপেরিয়েন্স, স্যাড পার্ট, গুড পার্ট, তার এনকারেজমেন্ট, তার প্রেয়ার, ফাস্টিং, তার যে যে কিভাবে তিনি সেই বিভিন্ন মানুষকে তিনি নিয়োগ দিয়েছেন, কিভাবে তিনি মণ্ডলীর নেতাদের উৎসাহ দিয়ে আসছেন, কিভাবে তিনি বিভিন্ন জায়গায় ভিজিট করে সেখানে যারা বিশ্বাসে দুর্বল তাদের ফেইথ কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত করতে সাহায্য করেছেন। সো মেনি থিং পল এখানে শেয়ার করেছেন। আজকে আমরা পল হতে পারবো না, উই ক্যানট বি পল না। পলকে ঈশ্বর যে কাজের জন্য নিয়োগ দিয়েছেন সেটা পল করেছেন। We cannot be Paul, but we can be part of the mission team. We can be the missionary. আমাদের মিশনারি বলতে এটা না যে আপনাকে সেই কুড়িগ্রাম যাইতে হবে প্রচার করার জন্য। হ্যাঁ, মিশনারি মানে হলো এটা যে ঈশ্বরের যে রাজ্য এগিয়ে যাচ্ছে, being a part of that, সেটার একটা ক্ষুদ্র একটা অংশ হওয়া, that's for missionary. হ্যাঁ, আমরা সেই 12 জন অ্যাপোস্টলের মতো করে আমরা হয়তো দুজন করে গিয়ে সেইভাবে আমরা কাজ করতে পারবো না, বাট আমরা অ্যাট লিস্ট মানুষকে বলতে পারি যে পিস বি অন ইউ। আমরা মানুষের সাথে ফেলোশিপ করতে পারি, আমরা মানুষকে শুভেচ্ছা বিনিময় করতে পারি, খ্রিস্টের শান্তি এটা মানুষকে বলতে পারি, বা যে ভাষায় বলে আমি মত করে বলছি। সো আমরা যে খ্রিস্টীয় শুভেচ্ছা বিনিময়, that culture we can practice. হ্যাঁ, আমরা সেই অনেক মিরাকেল আমরা করতে পারবো না, কিন্তু যীশু খ্রিস্টের যে মিরাকেল সেটা মানুষকে আমরা দেখাতে পারি। We cannot do miracle, but God can do. Jesus can do miracle. আমরা আমাদের আত্মসাক্ষ্য আমরা দিতে পারি, আমার জীবনে কিভাবে মিরাকেল আমরা দেখেছি। কয়েকদিন আগে একজন পাস্টরের সাথে দেখা হয়েছে, সে বলতেছিল যে দাদা আমার ছেলে এখন আমেরিকাতে লেখাপড়া করতেছে, সে আমি ধরে কান্না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছিলাম, কারণ ধরে নিয়েছিলাম সে মারা যাবে, তার করোনায় আশেপাশে যারা ছিল সবাই মরে গেছে, শুধু ও বেঁচে ছিল এবং সে বেঁচে ফিরে আসছে। অক্সিজেন পাচ্ছিলাম না এবং প্রে করার পরে যখন ফিরে গেছি বেডে বলতেছে আমার মাস্ক লাগবে না, আমি এমনি শ্বাস নিতে পারতেছি। এবং তিনি যে ওয়ার্ডে ছিলেন সেখানে যখন তিনি যাওয়ার পরে অন্যান্য
রোগীর অ্যাটেন্ডেন্সরা বলতো এই যে এই ফাদার আসছে, হ্যাঁ, তারপরে প্রার্থনা করতে ডাকতো বিভিন্ন ভাবে, তাকে সেখানে আসলে তারা খুশি হইতো। তিনি তার আত্মসাক্ষ্য তিনি দিয়েছিলেন। আজকে ভাই বোনেরা, আমাদের লাইফে কি কোনো মিরাকেল নাই? অবশ্যই আছে। ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমি অনেক হেভি কথা বলতেছি, হয়তো সবাই একটু কনভিন্স হয়ে গেছে, বাট বিষয়টা হলো উই হ্যাভ লট অফ মিরাকলস ইন আওয়ার লাইফ। আমাদের সেটা দেখতে হবে না। একবার পুরাতন নিয়মে বাইবেল বলতেছে না যে ঈশ্বরের যে আশীর্বাদ করছেন না সেটা না, বরং তোমাদের পাটা তো ভারী হয়ে গিয়েছে যে সেটা তোমাদের সে দেয়ালের মতো করে সেটা তোমাদের কাছে আসতেছে না, এরকম একটা কথা লেখা আছে। আজকে অনেক চমৎকার ঘটনা আমাদের জীবনে আছে, কিন্তু আমরা অন্যান্য বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত যে ব্লেসিং গুলো নিয়ে আমরা চিন্তা করি না এবং খুঁজে পাই না যে this is my blessing. Okay, lot of blessing we have, brothers and sisters, in our life. আজকে বাসায় গিয়ে আপনি অন্তত 10টা ব্লেসিং আপনি লিখেন এবং সেটা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এবং আজকে আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে still we need to share the word of God, brothers and sisters. So it's very important যেন আমরা বিভিন্ন জায়গায় প্রচারের জন্য আমরা যেন যাই এবং বিভিন্ন জায়গায় যেন আজকে সে পল যেভাবে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তিনি চার্চ প্ল্যান করেছেন। আজকে we need to think about it, যে আমি কিভাবে বিভিন্ন জায়গায় আমি কিভাবে পার্ট হতে পারি সেই মিশন টিমে, কিভাবে আমরা চার্চ প্ল্যান করতে পারি, কিভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে আজকে আমরা পৌঁছাতে পারি। সো আমি সবাইকে উৎসাহ দেই, সবাইকে এনকারেজ করি, লেটস থিংক অ্যাবাউট ইট, লেটস বি পার্ট অফ দ্যাট। আজকে আমরা দুইটা বিষয় দেখলাম, জিজাস অ্যাজ এ মাস্টার, যিশু খ্রিস্ট একজন গুরু হিসাবে তিনি কিভাবে কি ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন, কিভাবে আমরা সেই বীজ বপন করব, কিভাবে আমরা সেই ছড়াই ছিটাই যাব, মাল্টিপ্লাই হব, যেভাবে আমাদের হাতে সেই সিড আছে আমাদেরকে সেটা বুনতে হবে, সেটা টেক কেয়ার করতে হবে, সেটা বড় করতে হবে এবং সেখানে আরো অনেক ফল ধরবে। হ্যাঁ, সেই ফলবান হওয়ার জন্য আমাদের কি করতে হবে সেটা যিশু খ্রিস্ট দেখিয়েছেন এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসাবে পল একজন চার্চ প্ল্যানার হিসাবে তিনি কিভাবে কাজ করেছেন, কিভাবে তিনি মণ্ডলী স্থাপন করেছেন, কিভাবে তিনি উৎসাহ দিয়েছেন, কিভাবে তিনি চ্যালেঞ্জের মধ্য দিয়েও তিনি কিভাবে ভেঙে পড়েন নাই, বরং জেলখানার ভিতর থেকেও তিনি সে বই লিখেছেন, তিনি সেখানে বসেও তিনি মানুষকে উৎসাহ করেছেন যে আমি যাইয়া আমি প্রচার করতে পারতেছি না, ব্যাপার না, আমি চিঠি লেখা পাঠায় তাদেরকে এনকারেজ করতেছি। দ্যাট হার্ট পল হ্যাড। আজকে আমাদের প্রত্যেককে ঈশ্বর বিশেষ মিশন দিয়েছেন। আসুন আমরা আমাদের মিশন নিয়ে প্রার্থনা করি, চিন্তা করি এবং ঈশ্বরকে গৌরবান্বিত করি। ধন্যবাদ সবাইকে। এমন ভাবনা এই সময় আমরা গান শুরু করবো। আমরা একটি গান করি, ঈশ্বরের আশ্বাস। He
বিশেষ গানই গাইবো, খালি খালি ছিল ওই জীবন। আমাদের গান শুনছি গাই। খালি খালি ছিল ওই জীবন, সব কিছু কেড়ে মনে নতুন আমি সব শেষে পেলাম আমি কিছু দেখা। ধন্যবাদ জানাই থেকে পূর্ববঙ্গ থেকে আমাদের সামনে শেয়ার করার জন্য। সত্যি চমৎকার, এটা আমার কাছে বেশ কয়েকটা বিষয় নতুন মনে হচ্ছে, আমাকে উৎসাহ দিয়েছে। শেষ থেকে একটু বলি, আর শেষের যে একটা পয়েন্ট শেয়ার করছি সেটা হচ্ছে write your 10 lessons of God
ঈশ্বর আপনাকে 10টা যে আশীর্বাদ করেছে সেটা আপনি লিখবেন এবং সেটা আপনি স্মরণ করবেন। যেটা আমার কাছে মনে হচ্ছে যে ঈশ্বরের মহান আশীর্বাদ বা দয়া সবসময় আমাদের উপরে রয়েছে, আর তিনি আমাদের সেভাবে অনুগ্রহ করে যাচ্ছেন বিভিন্ন সময়টাতে। যেভাবে আমরা দেখেছি যে পৌলকে তিনি চমৎকারভাবে ব্যবহার করেছেন আমাদের জন্য। সেই চার্চ প্ল্যানার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ডলী স্থাপন করেছেন, তাদের দেখাশোনা করেছেন, সেখানে সুসমাচার প্রচার করে তিনি ক্ষান্ত থাকেননি। বারবার তাদের ভিজিট করেছে, তাদের উৎসাহ দিয়েছে বিভিন্ন জায়গাতে গিয়ে, এবং নন খ্রিস্টান অর্থাৎ যেখানে পেগানসরা ছিল, যেখানে অজীবীরা ছিল, গ্রিকরা ছিল, সেখানে গিয়ে গিয়ে প্রভুর বার্তা তিনি তুলে ধরেছেন এবং অনেক আশীর্বাদ প্রভু তাকে করেছেন। আমি চিন্তা করছিলাম যে আমার উপরে অনেক অনেক আশীর্বাদ প্রভু করেছেন, এবং একই রকম ভাবে জিজাস দ্য মাস্টার বলা বাহুল্য যিশুর বিষয়ে তিনি কিভাবে সিড বপন করেছেন, বীজ বপন করে দিয়েছেন সারা পৃথিবীতে, মাত্র 12 জন ওয়ার্ল্ড কাপে দিয়েছে। আচ্ছা আমরা সেটা বুঝছি। গতকাল আমার সে আইএলটিএস ক্লাসে একজন আমাদের টিচার উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমার স্পিকিং টেস্ট হচ্ছিল, আর ক্লাসে আমি আমার আরেকজন পার্টিসিপেন্ট ছিলেন। তো আমার যখন সময় হলো উনি আমাকে প্রথমে কল করলেন, আমাকে একটা প্রশ্ন করলেন উনি যে বলেন যে বাবা মারা বয়স্করা তারা কি পরিবারে থাকবে নাকি গভর্নমেন্টের দ্বারা সাপোর্ট পাবে? তো আমি চিন্তা করছিলাম যে কি বলা যায়, তাৎক্ষণিক আমি উত্তর দিলাম যে অবশ্যই ফ্যামিলি থেকে তারা সাপোর্ট পাওয়া উচিত। ফ্যামিলি তাদেরকে টেক কেয়ার করবে, গভর্নমেন্ট তাদেরকে টেক কেয়ার করবে না। যারা বয়স্ক বাবা মা আছে, প্যারেন্টস ওল্ড, সেটা একটা বড় কারণ, আর তা হলো আশীর্বাদ। বাবা মারা আমাদের জন্য একটা চমৎকার আশীর্বাদ। আমিও চিন্তা করছিলাম যে এই 10 ব্লেসিংস এর ভিতরে একটা ব্লেসিংস হচ্ছে প্যারেন্টস। সো এটা আমার কাছে মনে হচ্ছিল যে এটা অনেক বেশি, এবং আমি মনে করি ফ্যামিলি আমাদের জন্য একটা ব্লেসিংস। ঈশ্বর আমাদের চমৎকার ফ্যামিলি দিয়েছেন, চার্চ ইজ আ ব্লেসিংস। ঈশ্বর আমাদের কংগ্রিগেশন দিয়েছেন, একটা সম্পূর্ণ বিশ্বাসীদের একটা লিখিত স্থান দিয়েছেন যেখানে আমরা তার আশীর্বাদ দেখতে পাই প্রতি সপ্তাহে, প্রতিদিনে আমাদের ডেইলি লাইফে। আমেন। আমরা বিশ্বাসী আমরা কোনো না কোনো পয়েন্টে শিখতে পেরেছি, এবং অবশ্যই বিশেষ সময় এই বিষয়ের সাথে আমরা শেয়ার করব। ভাই বোনেরা, মণ্ডলী ছিল আমাদের কিছু ঘোষণা আছে, আর তা হলো আমাদের প্রতি শুক্রবার এখানে মিলিত হয়ে যারা প্রথমে এসেছেন ফ্রেন্ডস আছেন তাদের সবার আমরা রিকোয়েস্ট করছি আগামী সপ্তাহগুলোতে আমরা এখানে প্রতি সপ্তাহে মিলিত হয়ে সকাল 10টাতে উপাসনার জন্য আপনারা অবশ্যই আমন্ত্রিত আমাদের সঙ্গে উপাসনা যোগদান করার জন্য। এবং রবিবারে আমাদের বিভিন্ন ফ্যামিলি গ্রুপে আমরা প্রভুর ভোজ গ্রহণ করে থাকি। সাভার কলাচাঁদপুর বাংলাদেশে এলাকার মধ্যে ছোট ছোট গ্রুপ আছে, এবং আপনি যার সাথে এসেছেন আপনি সেখানে অবশ্যই আমাদের সাথে যোগদান করতে পারেন। এবং আরেকটা ছোট প্রশ্ন হলো কেএসসি এবং প্রিটিন যারা টিচার্স যারা কাজ করছেন তাদের একটা ছোট ওয়ার্কশপ রয়েছে আগামী শুক্রবার 12 তারিখ এই ঘাটটাতে। আর আমি রিকোয়েস্ট করি সকল টিচারদের যারা কেএসসি এবং প্রিটিনের সহযোগিতা করে যাচ্ছেন অক্লান্তভাবে চমৎকার দেখা আপনাদের সাথে আসুন। আগামী শুক্রবার আমরা একটা ছোট ওয়ার্কশপ করব এই বিষয়ে। এবং আরেকটা বিশেষ ঘোষণা হলো বিবাহিত ভাই বোনদের ফেলোশিপের পরে একটা ছোট মিটিং আছে, এখানে গ্যাদারিং হবে। আর আমি রিকোয়েস্ট করছি সবাইকে ম্যারেজ ভাই বোনরা যেন আমরা এই সময়টাতে সময় দিই এবং সেই জায়গাটা আমরা প্ল্যান করতে পারি, এবং আগস্টে যে ম্যারেজ রিট্রিট আছে তার জন্য আমরা ছোট কিছু পরিকল্পনা করব সেই সময়টাতে। সবার অংশগ্রহণ কামনা করছি। আমেন। আমরা সবাই প্রার্থনা করে আমাদের আজকে অনুষ্ঠান শেষ করব। আসলে প্রার্থনা করি। আমাদের মহান ঈশ্বর সর্বস্তকে ধন্যবাদ করি, তুমি মহান, তুমি চমৎকার, তুমি দয়া করে যাচ্ছ, আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছ, আর তুমি রক্ষা করে যাচ্ছ বলে আমরা এখন বেঁচে আছি। তুমি চমৎকার ঈশ্বর বাবা, তুমি সেই প্রতিদিনই দয়াতে মহান, তুমি তনিজমিত না, তুমি জীবকা পূর্ণ না, আমাদের পাপ নিয়ে ব্যবহার করতে পারো। তোমার আশীর্বাদ দিয়েছি আমরা, কিভাবে সে প্রতিদিন ব্যবহার করেছো, কিভাবে সে যীশু খ্রিস্টকে তোমার সন্তানকে তুমি পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছিলে, যেন তোমার সেই সুখবর যেন সারা বিশ্বে ছড়িয়ে যায়। দয়া করে আমাদের সেই দায়িত্ব দিয়েছ, যেন সেই দায়িত্ব আমরা পালন করতে পারি। আমাদের ক্ষেত্রগুলোতে, আমাদের জায়গাগুলোতে সেই বীজ যেন ছড়িয়ে দিতে পারি, তুমি সে মতো
শক্তি আমাদেরকে দান করো। তোমার আশীর্বাদ যেন আমরা কখনো ভুলে না যেতে পারি। ঈশ্বর তুমি প্রার্থনা করতে পারো। আমাদের পরীক্ষা আসলে যারা অসুস্থ হয়েছে তাদেরকে তুমি সুস্থ করতে পারো, যারা আসতে পারেনি তাদেরকে সভাপতি হবে না। অনুগ্রহ আমাদের সাহায্য করো, ভালোবাসি স্মরণ করি এই প্রার্থনা করতে আমরা